পমফ্রেট মাছের ঝাল এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ সুন্দর হয়। খুব কম মশলায় খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমি এই পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য ২ টি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাছেরটিকে অর্ধেক করে নিয়েছি আর অন্য মাছটিকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। তারপর মাছগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মিশিয়ে নেব। আর এই মাছের ঝালের জন্য তেমন কোনো মশলা লাগছে না, শুধুমাত্র সর্ষে আর পোস্ত লাগছে। আমি এখানে ১ টেবিল চামচ সর্ষে আর 1/2 টেবিল চামচ পোস্ত অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো, এখানে কয়েকটা শুকনো লঙ্কা বা কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে পারো। তারপর মশলা বাটা হয়ে গেলে ওভেনটি ধরিয়ে কড়াইটি খুব ভালোভাবে গরম করে নেব কিছুটা সময়। তারপর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটিও খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমে একটা মাছই তেলের মধ্যে ছাড়ছি আর মাছগুলি আমি একটু লাল করে ভেজে নেব। অবশ্য এই মাছগুলি ভাজতে দেখবেন খুব বেশি টাইমও লাগে না। মাছের একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নেব। আর দেখুন কড়াইটিতে মাছটি একটুও লেগে যায়নি, খুব সুন্দরভাবে মাছটি উঠে গেছে। আর একটা মাছ দেখুন এইরকম লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই বাকি মাছটি দিয়ে একই রকম লাল করে ভেজে নেব। এই পমফ্রেট মাছের বিভিন্ন ধরনের রেসিপি আমরা করে থাকি, তবে এই পমফ্রেট মাছের ঝালটি একবার বানিয়ে দেখো। খুব কম সময়ে দারুণ টেস্ট হয় খেতে। তারপর মাছগুলি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর মাছের ঝালেতে যে পরিমাণ ঝোল রাখতে চাইছো সেই পরিমাণে জল দিয়ে দেব। আর আমি এখানে জলটি আগে দিয়ে দিলাম, কারণ অনেক সময় কি হয় তেলের মধ্যে সর্ষে বাটাটি দিলে তেতো হয়ে যায়, তাই প্রথমে জল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, আমি এখানে 1/2 টেবিল চামচ নুন, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে জলটি খুব ভালোভাবে ফুটে উঠলে যে মশলাটি বেটে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব। মশলাটি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছটি ঝোলের মধ্যে দিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো করে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখব। ৫ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটি যখন খুলবো দেখবেন গ্রেভির ওপর থেকে সুন্দরভাবে তেলটি ছেড়ে দিয়েছে। এই সময় ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে এইভাবেই অল্প পরিমাণে ঝোল রেখেই আমি নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝালের রেসিপি।